নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাতলা মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। এইভাবে একবার কাতলা মাছের রেসিপিটাকে বানিয়ে দেখুন, গরম ভাতের সাথে খেতে হবে অসাধারণ। এই রেসিপিটাকে বানিয়ে নেওয়া খুবই সহজ। আশা করছি আজকের এই সহজ কাতলা মাছের রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে আগে কাতলা মাছের পিসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ ও একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি। তৈরি করে নেব একটি মশলার পেস্ট। একটি বোলের মধ্যে নিয়ে নিলাম 1 টেবিল চামচ সাদা সর্ষের গুঁড়ো। এর সাথে দিয়ে দেব 1 টেবিল চামচের থেকে একটু কম জিরে গুঁড়ো, 1 টেবিল চামচের থেকে একটু কম ধনে গুঁড়ো, দিয়ে দেব 1/2 টেবিল চামচের মতো হলুদের গুঁড়ো, আর এখানে আমি নিয়েছি ঝাল লাল লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে দিয়ে দেবেন। আর দিয়ে দেব সামান্য একটু নুন। এরপর একটু জল অ্যাড করে মশলাটিকে ভালো করে জলের সাথে মিশিয়ে এইভাবে ভিজিয়ে রেখে দেব। মশলাটিকে সাইডে সরিয়ে রেখে দিয়ে মাছগুলো ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে একটা একটা করে মাছের পিসকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়াম টু হাই রেখে মাছগুলোকে ভেজে নিতে হবে। একটা দিক আমার ভাজা হয়ে গেছে, উল্টে দেব আর একটা দিক ভেজে নেওয়ার জন্য। এইভাবে দুদিকটাকে বেশ উল্টে পাল্টে একটু লালচে করে মাছগুলোকে ভেজে নেব। তো দেখুন দুদিকটাই বেশ সুন্দর করে কিন্তু লালচে ভাব ধরে এসেছে মাছগুলোর মধ্যে। আর কিন্তু বেশি কড়া করে আর ভাজবো না। এরপর এই মাছগুলোকে তুলে নেব। ওই সেম তেলের মধ্যে এরপর দিয়ে দিলাম এইভাবে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোকে। দিয়ে দেব সামান্য একটু নুন। মাছগুলোকে ভেজে নেওয়ার কারণে যেহেতু তেলটার মধ্যে একটু হলুদ ভাব আছে, তাই আর এক্সট্রা করে কোনো রকম হলুদ দেব না। এখানে আলুগুলোকে 50% মতো ভেজে নেব। তো দেখুন আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে রেখে দেব। ওই সেম তেলের মধ্যে এরপর ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা ও গোটা জিরে। কয়েক সেকেন্ডের মতো ফোড়নটাকে ভেজে নেওয়ার পর যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হবে, এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রেখে পেঁয়াজগুলোকে একটু নরম করে ভেজে নিতে হবে। এখানে আমি আরো প্রায় 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। তো দেখুন পেঁয়াজের কালারটাও একটু চেঞ্জ হয়েছে আর পেঁয়াজটা কিন্তু নরম হয়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট 1 টেবিল চামচের মতো। আদা রসুনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে, যতক্ষণ না পর্যন্ত সেটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটিকে কষে নিতে হবে। ভালো করে যখন মশলাটা কষা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিলাম তৈরি করে রাখা সেই মশলার পেস্টটাকে। বাটি ধুয়ে কিছুটা জল ওই মশলার মধ্যে দিয়ে আবারও ভালো করে মশলাটিকে কষে নেব। এখানে গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে দিয়েছি। লো ফ্লেমে ভালো করে মশলাটিকে কষে নিতে হবে। যখন মশলার চারিদিক থেকে তেলটা বেশ সুন্দরভাবে ছাড়তে শুরু করে দেবে, এর মধ্যে এরপরে দিয়ে দিতে হবে কেটে রাখা একটা মিডিয়াম সাইজের টমেটো। যতক্ষণ না পর্যন্ত টমেটোটা একটু গলে না আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটিকে কষে নেব। তো দেখুন মশলাটাকে খুব সুন্দরভাবে আমি কষে নিয়েছি আর টমেটোটাও কিন্তু একটু গলে গলে এসেছে। এর সাথে দিয়ে দেব এরপর ভেজে রাখা আলুর টুকরোগুলোকে। মশলার সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা সময় কষে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেব কালারের জন্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এর পরিবর্তে আপনারা এখানে লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আবারও কিছুটা সময় কষে নিয়েছি। তো দেখুন মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, তবে খুব বেশি জল কিন্তু এখানে দেব না। এই রেসিপিটা একটু বেশ মাখো মাখো খেতেই ভালো লাগে, তাই আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য যতটা জলের প্রয়োজন ততটুকুই জল দেব। ঢেকে রেখে দেব মিনিট 5 মতো। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। গ্রেভির মধ্যে মাছগুলোকে ভালো করে ডুবিয়ে নেব, ফলে গ্রেভিটা মাছের ভেতরে ঢুকে যাবে। মাছের মধ্যে গ্রেভিটা ভালো করে ঢুকে গেলে মাছগুলো কিন্তু খেতেও ভালো লাগবে।
ঢেকে রেখে দেব 2 থেকে 3 মিনিটের মতো। ঢাকনাটি খুলে নিয়ে সমস্ত কিছুকে ভালো করে একটু মিশিয়ে আলুগুলোকে চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। নামানোর আগে ওপর থেকে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা ও সামান্য একটু ধনেপাতা কুচি। আমার এই রেসিপিটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখুন সমস্ত কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মিনিট 5 মতো। তৈরি হয়ে গেল আজকের এই দুর্দান্ত স্বাদের কাতলা মাছের রেসিপি। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আজকের এই রেসিপি। তো বন্ধুরা, আজকের আমার এই কাতলা মাছের রেসিপির আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এই রকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।